উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনাকে আমি বলছি এদিকে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফারে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাদনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তাদের হাতে থাকবে লাঠি। এজের বুনা বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। এই যে আপনি ছোট ব্লাউজ পরে আছেন, পিঠ দেখা যাচ্ছে। এই যে আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয়নি, পাঞ্জার চুল নিয়ে আছে। শরম পান না আপনি? আপনার লজ্জা হয় না একটু? আপনার শরম হয় না একটু? আপনার হায়া হয় না একটু? আপনার একটু ইতস্ত বোধ হয় না? আপনার সামনে একটা কাপুরুষ, তাই পরিবারকে এটা ধ্বংস করেছে। হিসাব পান না জীবিকা নির্বাহ করার? পশু প্রাণীর মতো হয়ে জীবিকা নির্বাহ করলেই জান্নাত হয়ে যাবে। হজবাতিন নারবিস শাহওয়াত, মনের ইচ্ছা, হজবাতিন নারবিস শাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে যারা, দোকানে আড্ডা পিটে বদনাম করে যারা, মন মতো চলে তারা, দাঙ্গাবাজি করে, জুলুমবাজি করে মানুষকে জেল হাজতে দেয়, জমি জোর করে দখল করে যারা, জুলুমবাজ যারা, মন মতো চলে তারা জাহান্নামে যাবে তারা। নগ্ন পোশাকে চলে যেসব নারী, মাথায় কাপড় দেয় না, পুরুষকে তার শরীর হাত দেখিয়ে চলে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজবাতিন নারবিস শাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা, প্রবৃত্তি দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। মন মতো চলবে যে সেই জাহান্নামে যাবে। নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু পালন করে চলবে যে সেই জান্নাতে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। দেখেন তো আপনার সাথে মিল খায় কিনা। মহিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মায়লাতুন, ও নিজে আকৃষ্ট হয়। রাস্তায় যখন হাঁটে তখন কেমন কেমন করে, একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মুখের ভাঁজ করে, একবার কথার ভাঁজ করে, আনছান করে, কত যে কি করে। ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়াত খোল্লাল জান্নাত, জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, এই জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা বা কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে, এখান থেকে 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান, তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এসব নারীরা জান্নাতের গন্ধ পাবে না। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2 আর রাজুলাতুম মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। 3 আর দায়ুস, আপনি আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চলেন মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, একটা লোক মসজিদে ঢুকেই বসে গেল। আল্লাহর নবী খুতবা চলাকালীন বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছ? লোকটি বলল, জি না। তখন আল্লাহ রাসূল বলেন, কুম ফাসাল্লি, এই উঠো, 2 রাকাত সালাত আদায় করো। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জনই মাঝহাবি মানুষ। তারা মনে করে জরুরিভাবে মসজিদে ঢুকলে বসতে হবে আগে। আল্লাহর নবী বসা মানুষকে উঠালেন, আবার জুমার দিন, আবার খুতবা চলছে, তিনি নিজে খুতবা দিচ্ছেন, তারপরে লোকটাকে বসে দেওয়া দেখে বলছেন, এই সালাত আদায় করেছ? জি না। উঠো, 2 রাকাত সালাত আদায় করো। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে কেউ বসতে পাবে না, জরুরি ঘোষণা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে
আমরা দেশে বিদেশে সামনে যত মানুষ আমাদের আছেন সাথে যন্ত্রের মাধ্যমে মুখের উপরে সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে বসবেন না। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুকাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। প্রত্যেক আজান ও ইকামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান ইকামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান ইকামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। এই যে আর একটু আগে যেটা বললাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজান দিলে আমি 2 রাকাত সালাত আদায় করি। আজান দিয়েই 2 রাকাত সালাত আদায়ের চেষ্টা করবেন। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত। এইখানে আর একটা কথা মনে রাখবেন, লাইরত দোয়া বানাল আজানাল একামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। লাইরত দোয়া বানাল আজান ওয়াল একামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আপনি মুয়াজ্জিনের ব্যাপারে যা বললেন তো অনেক বললেন, আপনি বললেন যেভাবে তাতে ইনাল মুয়াজ্জিরিনা ইয়াবজুলুনা, মুয়াজ্জিনেরা তো আমাদের উপরে চলে গেল, সব সম্মান তো মুয়াজ্জিনেরাই নিল। আপনি বলছেন যে আজান দিবে যে বিচারের মাঠে সবচেয়ে সম্মানী হবে সে, আবার আপনি বলছেন যে মুয়াজ্জিনের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। তো সবই নাকি মুয়াজ্জিনই নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি করবো মানে? কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তাই বলে, তাই তুমিও বলো। মুয়াজ্জিন যা বলে তুমি বলো, বলতে থাকো বলতে থাকো। ভাইয়া তাইতা, যখন আজান শেষ হয়ে যাবে সাল তুতা, এখন চাও দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। আজানের উত্তর দিতে থাকেন, যখন শেষ হয়ে যাবে তখন দুরুদ পড়বেন, আগে দুরুদে ইব্রাহিম, তারপরে আজানের দোয়া পড়বেন আল্লাহুর বাহাজি দাওয়াতি তাম্মা, তারপরে নিজের কথা বলবেন, আল্লাহ গোবিন্দগঞ্জ শহরে 2 রাকাত 2 শতক জমির ব্যবস্থা করে দাও নাকি ভাইজান? আল্লাহর কাছে তার অভাব নাই। আজকে আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন তাকে দেখে আমিও বেকায় দেই। আচ্ছা, জমিয়তের সভাপতি ডক্টর আবদুল্লাহ ফারুক একজন বড় আলেম মানুষ, আর আমাদের আব্দুর রশিদ সাহেব সৌদি মাহবুস, দেশে পড়েছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন, কামেল মাদ্রাসার হেড মুফাসসির, বড় আলেম, এদেশের সুপরিচিত মানুষ। তাদের সামনে কি আর এরকম কথা চলে যে কোরআন মাজিদে আছে গাইবান্ধা জেলার কথা? তখন এরা আর হাসি থামাতে পারে না, শরমে লজ্জায় বন্ধ করতে পারে না যে কেমনে বন্ধ করি, এতগুলো মানুষ, আবার কমই মাদ্রাসা, আমরাও বড় বেকায় দেয়। তো আমরা পরিচালনা কমিটিদেরকে স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা ভালো ভালো মানুষকে নিয়ে এসেছেন, আরও ভালো ভালো বড় বড় আলেমকে নিয়ে আসবেন। আর 9টা থেকে দানের জন্য বলবেন, 9টা 10টা 11টা পর্যন্ত দান করবে, 1-1.5 ঘন্টা চাইবে। এইভাবে কেন আপনারা করছেন, কিভাবে কি করলেন বুঝলাম না। তো যাক, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের ভালো ব্যবস্থা করুক, আল্লাহুম্মা আমিন। আর এলাকার লোককে আমি অনুরোধ জানাই, কওমি মাদ্রাসা হলো ফুলবাড়ি মাদ্রাসা, আশেপাশে যেসব প্রতিষ্ঠান আছে সবার চেয়ে প্রাধান্যপ্রাপ্ত প্রতিষ্ঠান ফুলবাড়ি মাদ্রাসা। আমি নিজেও ভালোবাসি, তাই আপনাকে জানিয়ে গেলাম, আপনার যাতে করে এই প্রতিষ্ঠানের প্রতি কোনো ঘাটতি না আসে। সামনে বছর আসলে 50 টাকা, 200 টাকা, 500 টাকা 15 দিন আগে থেকে প্রস্তুতি নেবেন। ফুলবাড়ি মাদ্রাসা জালসা হচ্ছে, যাব 50 টাকা দিব, 200 টাকা দিব, 500 টাকা দিব, আপনার স্ত্রী 200 টাকা, আপনি 200 টাকা, আপনার ছেলেটা 50 টাকা, দেখবেন ভারী হবে না, সবাই মিলিয়ে দিয়ে অনেক হয়ে গেছে। এইভাবে আসবেন, হোমসে খেলে আসবেন না, জান্নাত হবে, প্রতিষ্ঠানটাও ভালো চলবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত। এবার চলেন
ইশরাকের সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাতাল ফাজরা মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়লো, সুমা কাদা, তারপর বসলো, ইয়াজকুরুল্লাহ, জিকির আজকার করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হাত্তা তাতলু আশ-শাম, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, কানা হল আজরুন কাজরে হাজ্জ ওয়া উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে এই লোকটা নেকি পাবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। ফজরের সালাত জামাতে আদায় করলেন, তারপরে বসে বসে তাসবিহ তাহলিল করলেন, অজু ভেঙে গেলে অজু করে আসলেন, ঘুম ধরছে মনে করলে ওখানে হাঁটাহাঁটি করলেন, সূর্য উঠে গেল, 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমরা যে মসজিদে যাই না, আমাদের কি হবে? আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে পড়েন ফজরের সালাত, তারপরে ওখানে বসে তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, সূর্য উঠে গেলে 2 রাকাত সালাত আদায় করবেন, কোনো কাজের সাথে জড়াবেন না, পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন, অজু করে আসবেন, সূর্য উঠে গেলে 2 রাকাত সালাত আদায় করবেন উঠার পরই, তাহলে এই নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাস্তের সালাত। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দানের নেকি হয়, অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বলে দানের নেকি হয়, আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, অন্নাহিয়ানিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, ওই ইয়াজদি মিন যালিকা রাকাতাইন মিনাদ দোহা, সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। বোঝা গেল না মনে হয়? আবার বলি, এই ছেলে, কারো গায়ের উপরে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, রেডি হও, আমার দিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু প্রস্তুত হন। এই মেয়ে, কথা বলছো কেন? বারবার বলছি, তোমার একটু শরম হয় না? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, মানুষকে ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। এইভাবে বলতে বলতে যখন আল্লাহ রাসূল এত কিছু বললেন, তারপরে বলছেন, শোনো 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 শোনো, সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। হাদিস বুখারী মুসলিম। চাস্তের সালাত 7:30, 8টা, 8:30, 9টা এরকম সময়। চলেন সালাতুল আওয়াবিন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কিছু লোককে ইসাল্লুনা বেগাইর হাজাত, তারা চাস্তের সালাত আদায় করছিল। তখন তিনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সালাতুল আওয়াবিন আদায় করে তাহলে সালাতুল আওয়াবিন উত্তম হবে মিন হাজিহিস সালাত, এই সালাতের চেয়ে। চাস্তের সালাত আদায় করলে যত নেকি হবে, আওয়াবিনের সালাত আদায় করলে তত নেকি হবে। হেইনা তার মদিল ফেসাল, ওটা ওই সময় যেই সময়ে ঘোড়ার বাচ্চা গরম বালুতে দাঁড়াতে পারে না, বালু গরম হয়ে গেছে, ঘোড়ার বাচ্চাটা ছুটাছুটি করছে, অনুমান 10:30, 11টা, 11:30 সূর্য উঠবে, বালু গরম হবে, তারপর ঘোড়ার বাচ্চা টিকতে পারবে না গরমের কারণে। এই সময়তে সালাতের নাম হলো সালাতুল আওয়াবিন। কিভাবে কিভাবে চাঁপায় নবাবগঞ্জের মহিলারা বলছে যে মাগরিবের পরে 6 রাকাত সালাত পড়ো বুবু, ওটা হলো সালাতুল আওয়াবিন, 12 বছরের নেকি হবে বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। খুব সাবধান, মাগরিবের পরে করে সুন্নাত আছে 2 রাকাত, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নয়। 10:30, 11টা, 11:30টার সময় 2 রাকাত সালাত। চলেন সালাতুল হাজা, প্রয়োজনীয় সালাত। আমরা দ্রুত শেষের দিকে চলে আসলাম।
প্রয়োজনে 2 রাকাত সালাত। এদিকে দেখেন, আপনাকে আমি প্রয়োজনে 2 রাকাত সালাত দেখাই। ফারসালা বিহা ইলাইহি, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। স্বৈরাচারী শাসকের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা প্রবেশ করলেন, ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে গেল তাকে ধরবে, তখন সারা বলছেন থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি। আল্লাহ, আমি সারা বলছি, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমার জিন্দেগিতে আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি কোনোদিন জেনা করিনি, এই কথা যদি সত্য হয়, আমি তোমাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছি, এই কথা যদি সত্য হয়, আমি তোমার নবীকে ইব্রাহিমকে স্বামী বলছি না, বলছি ইব্রাহিম নবী, এই মেনে নেওয়াটা যদি আমার সত্য হয়, ফালা তুসাল্লি তালায়াল কাফেরা, তাহলে নির্জনে ওই তুমি কাফেরকে আমার উপরে জয় করো না। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। সালাতুল হাজা, প্রয়োজনীয় সালাত, বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার সাহস হয়, আপনার সাহস হয় যে আমি এইভাবে বলতে পারবো? এই দেখেন কিভাবে বলছে, এ দেখেন, মেয়ে দেখো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন তো আপনি, এক, আমি আল্লাহকে মানি, এটা যদি ঠিক হয়ে থাকে। 2, আমি নবী ইব্রাহিমকে নবী বলে মেনেছি, এটা যদি ঠিক হয়ে থাকে। 3, জিন্দেগিতে আমি কোনোদিন জেনা করিনি, এই কথা যদি ঠিক হয়ে থাকে, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। সালাতুল হাজা, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদা ইল্লা সালাসা, কোলে দুধ খাওয়া অবস্থায় মাত্র 3 জন কথা বলেছে, তার মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম। ও রাজুলুন কানা ফি বানি ইসরাইল ইকালাহু জুরাইজ ইসাল্লি ফি সামাতিহি, হাজার হাজার বছর আগে একটা লোক ছিল জুরাইজ, সে তার গির্জা ঘরে ইবাদত করত। ফাজাত উম্মুহু, তার মা তার কাছে আসলো, ফাদাত, তার মা তাকে ডাকলো জুরাইজ, এইভাবে তার মা তাকে ডাকলো, কিন্তু জুরাইজ সালাত আদায় করছিল। সে বলতে লাগলো উসাল্লি উজিবুহা, উসাল্লি উজিবুহা, আচ্ছা মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব, মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। বলতে বলতে একটু দেরি হয়ে গেছে, তখন মা বলছেন আল্লাহুম্মা লা তুমি থুতা তরি হো জুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই লোকের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না মহিলাদের সাথে দুর্ঘটনা ছাড়া, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না মহিলাদের সাথে দুর্ঘটনা ছাড়া। এই কথা বলে মা চলে গেলেন। ফাতার রাজাতুল ইমরা, হঠাৎ একজন মহিলা চলে আসলো। ফাতাকাল্লামাথু, মহিলা এতে এসে তার সাথে কথা বলল। ফাআবা, সে অস্বীকার করলো, ছি 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 ছি, আমি তো জেনায় লিপ্ত হতে পারি না। ফাআতাতির রাইয়া, তখন মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাথু নফসে বেনফসিহা, সে নিজে চেপে ধরলো রাখালকে, দিয়ে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, একটি সন্তান প্রসব করলো। ফাকালাত হুয়া মিন জুরাইজ, মহিলা বলে দিল এই বাচ্চাটা জুরাইজের। ফাতাহু, জনগণ তার কাছে আসলো। কাসারুহ, জনগণ তার গির্জাঘর ভেঙে ফেলে দিল। ওয়ানজালুহ, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। অসাব্বুহ, অকথ্য ভাষায় গালি দিল। বেটা তুমি গির্জাঘরে ইবাদত করো, তুমি জেনায় লিপ্ত হও। নানান ভাবে তাকে তারা অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা, তখন সে দাঁড়ালো, অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো। এই যে সালাতুল হাজা, এসে দুধের বাচ্চার কাছে বলছে, ও দুধের বাচ্চা বলো তো মানাবুকা, তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল, আমার বাপ জোরাইজ নয়, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বললেন আপনি সমাথা কাবির দাহাবে,
তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। তিনি বললেন, না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। সলাতুল হাজাব, সলাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সলাত। জমি কিনতে চাচ্ছি, কিনবো কিনা, মাদ্রাসা করতে চাচ্ছি, করব কিনা, বেটির বিবাহ দিতে চাচ্ছি, এখানে দিব কিনা, সিদ্ধান্তের সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিদ্ধান্তের সলাত 2 রাকাত সলাত আদায় করতে হবে, ফরজ সলাত ছাড়াই। 2 রাকাত সলাত হয়ে যাওয়ার পরে ফালিয়াকুল, বলবে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাজলিকাল আযীম। আল্লাহ, আমি তোমার জ্ঞান দিয়ে এই কাজের কল্যাণ চাচ্ছি। আল্লাহ, আমি তোমার ক্ষমতা দিয়ে এই কাজ করতে চাচ্ছি। আল্লাহ, তোমার কাছে এই কাজের ফজিলত চাচ্ছি। আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আন্না হাযাল আমরা খায়রুন ফি দীনি ওয়া মা সিওয়াকা আমরি। আল্লাহ, যদি এই কাজটা আমার জন্য ভালো হয়, আমার জীবনের জন্য ভালো হয়, আমার পরকালের জন্য ভালো হয়, তাহলে ফাকদের হলি এই কাজটা করতে সক্ষম করে দাও, ওয়াসির হলি এই কাজটা সহজ করে দাও, ও বারিকলি ফিহে, তুমি বরকত দিয়ে দাও। 3টা কথা। 1, কাজ করতে সক্ষম করো। 2, কাজটা সহজ করে দাও। 3, কাজে বরকত দাও। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বহু দিন বলেছি, বরকতের কথাগুলো এখানে টেনে নেবেন। যদি এই কাজ আমার জন্য ভালো না হয়, তাহলে এটা আমার থেকে সরিয়ে দাও, ওইটাকে আমার থেকে সরিয়ে দাও। আমি যেন তাকে না চাই, ও যেন আমাকে না চাই। আর এর চেয়ে ভিন্ন একটা করে দাও, হলো সলাতুল ইস্তেখারা। এরপরে হলো সলাতুল তাসবিহ। হাদিস ঠিক নয়, সেজন্য পড়তে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে পুনরায় বলছি, আসতে একটু দেরি হয়েছে। চেয়েছিলাম 10টার সময় আসতে, 1 ঘন্টারও বেশি পরে এসেছি। তারপরে পরিবেশ যা দেখলাম তা দেখলাম। কমিটি বলল, মনে করলো পয়সা আদায়ের জন্য প্রোগ্রাম করেছিলাম, 1 টাকাও আদায় হলো না। তাহলে কি করব এখন? ঘুম নাই কারো, চিন্তায় সবাই ব্যস্ত। আজকে রাত্রে ঘুম হবে কি না সে নিয়েও ব্যস্ত। বেতন হবে কি দিয়ে, কাজ হবে কি দিয়ে। জনগণের সহযোগিতা করে, তাই কাজ হয়। তো আমি আপনাদেরকে আমার আলোচনার শেষে আমি চলে এসেছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটার প্রতি আমল করো। তো যে হাদিসটাতে আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক দিন সকালে একজন ফেরেশতা এসে বলে, আল্লাহ, যে পরিমাণ দান করলো সেই পরিমাণ তুমি পূর্ণ করে দাও, আর যেই পরিমাণ দান করলো না সেই পরিমাণ তুমি ক্ষতি করে দাও। তা আপনার 10 টাকা ক্ষতি হোক এটা আমি চাই না, যেহেতু হাদিস বুখারী মুসলিম, ক্ষতি হবেই। আপনি বুঝতে পারলেও হবে, না পারলেও হবে, ক্ষতি হবেই হবে। মর্মে সবাকেই পুনরায় 10 টাকা হলেও দান করার অনুরোধ জানিয়ে আলোচনার শেষে এসে আরও 2টি কথা বলছি। তার একটি কথা হচ্ছে, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মাওলানা শাহাবুদ্দিন সুন্নি চলে গেছেন, 32 বছর থেকে দেশের মাটিতে বক্তব্য দিচ্ছি। তিনি অনেক দিন সাথে থেকেছেন। 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনে বাক্য বলিনি, জাতিকে ফাঁকি দিইনি। মুখে যা বলেছি, কলমে তাই করেছি, মিডিয়ায় তাই আছে। তাই কলমগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেসব বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসির, বিশেষভাবে আব্দুল্লাহর মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা ব্যতিক্রম মর্মে সকল দিনী ভাই বোনকে আবারও অনুরোধ জানাচ্ছি যে যাওয়ার সময় 10 টাকা হলো দিয়ে যাবেন, কেউ ফিরি চলে যাবেন না। তো একজন 20,000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আর ওই সামনে আগামী শুক্রবার আপনাদের উত্তরবঙ্গের প্রতিষ্ঠান জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, আমি সেখানে জুমার খুতবায় থাকবো ইনশাআল্লাহ। সবাই জামাতবদ্ধভাবে গাড়ি নিয়ে রাস্তায় যে কোনো মূল্যে সেদিন আসেন সামনের জুমায়। সমস্ত দিনী ভাই বোনকে, যারা মহিলারা আছেন ওখানে মহিলারাকে পাঠান,
সবাইকে আমি সম্ভবপর দান করার অনুরোধ জানাচ্ছি। কেউ খালি হাতে যাবেন না, নিজে এখানে দিয়ে যাবেন 10 টাকা হলেও, নইলে কারো হাতে দিয়ে পাঠাবেন। আর বইগুলি স্টেজে আছে, সবাই বইগুলি নিয়ে যাবেন। আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়, অনেক বই, এগুলো আপনার জন্য নিয়ে আসা হয়েছে, আপনি এটা ভারী মনে করবেন না। আর এই ছেলেরাই যারা তোমরা সামনে আছো, যারা আপনারা আছেন, এটা কওমি মাদ্রাসা, এমনি খালি চলে এসেছেন? 10 টাকা 20 টাকা 50 টাকা হলেও দিয়ে যাবেন। ওইদিকে হেঁটে চলে যাচ্ছেন, বাঁকা হয়ে কি করবেন? গিয়ে চা খেয়ে টাকাটা শেষ করবেন? এক গ্লাস গরম পানি দাও তো। মানুষের কয়েকটা জিজ্ঞাসা, মানুষের মৃত্যুর পর তার আম্মাকে